আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতি গিয়াসউদ্দিন তাহেরীর একটি গান সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। গানটি আগাগোড়া কুফরি এবং শিরকিতে ঠাসা। এই বিষয়ে আলোচনার অবতারণার পূর্বে আমাদেরকে আলোচনা করতে হবে যে আমরা জানি যে মসজিদে শুধু মুসল্লিরা ঢুকে না, মুসল্লিদের বেশ ধরে অনেক সময় জুতা সুরও ঢুকে। ঠিক তেমনিভাবে আলেম সমাজের মধ্যে ঢুকে পড়া এই তাহেরিরা হচ্ছে ওই জুতা সুর। আর এটা এই জন্য বললাম যে এই তাহেরিরা এরা এক সময় গাছতলায় থাকতো, জঙ্গলে থাকতো, গর্তে পড়ে থাকতো, মাজারে মাজারে পড়ে থাকত। আজ এরা সোশ্যাল মিডিয়ার সুবাদে উঠে এসেছে। আজ এরা ইসলামী আলোচনা সভার অতিথি হচ্ছে, তাফসির মাহফিলের অতিথি হচ্ছে। আর এইটা এই জন্য হচ্ছে যে আমাদের মধ্যে কিছু মানুষ দুনিয়াদারির ব্যাপারে তারা যথেষ্ট বুঝে। তারা বাজারে আসল সাবান কোনটা, নকল সাবান কোনটা তারা ভালোভাবেই বুঝে। আসল তেল, নকল তেল, আসল জুতা, নকল জুতা তারা ভালোভাবেই বুঝে। কিন্তু আখেরাতের লাইনে তারা কিছুই বুঝতে চায় না। আলেম হইলেই হলো। আখেরাতের লাইনে যে খেয়ে আসল আলেম আর খেয়ে নকল আলেম তারা বুঝতে চায় না। অথচ এই কথা সবাই জানে যে যে জিনিসের আসল আছে এই জিনিসের নকলও আছে। কাজেই শুধু আলেম হলেই শুধু হবে না, আলেমদের মধ্যে আসল কারা আর নকল কারা খুঁজে বের করতে হবে। আপনারা অন্য বিশেষজ্ঞ না হয়েও যদি বাজারে আসল নকল বুঝতে পারেন, তাহলে আখেরাতের লাইনে আপনারা এত অন্ধ কেন? তার কারণ এইটাই যে আপনারা দুনিয়ার লাইনে যতটুকু সজাগ, আখেরাতের লাইনে ততটুকু সজাগ না, সজাগ হওয়ার প্রয়োজনও মনে করেন না। আর এই জন্য নিজেও ধোঁকা খাচ্ছেন, আর যারা ধোঁকাবাজ তাদের অনুসরণ করছেন। তো এই শ্রেণীর লোকেরাই এই তাহেরিদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর তাদেরকে ভাইরাল করে দেয়, যার সুবাদে এই তাহেরিরা ভুলে যায় তাদের যোগ্যতা, সামর্থ্য, ইলিম আর জ্ঞান বুদ্ধির সীমাবদ্ধতা। ফলে তারা সর্ববিষয়ে কথা বলতে শুরু করে, আর এমন সব কথাবার্তা বলে যে মানুষকে কুফরি এবং শিরকির দিকে তারা এগিয়ে দেয়, ঠেলে দেয়। তো গিয়াসউদ্দিন তাহেরীর গানটি হচ্ছে, আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। আল্লাহর দন রাসূলকে দিয়ে, এখানে গানে সাব্যস্ত করছে যে আল্লাহর ধনভাণ্ডার রাসূলকে দিয়ে দিয়েছেন। আল্লাহর ধনভাণ্ডার রাসূলকে দিয়ে আল্লাহ কি হয়েছেন? আল্লাহ গায়েব হয়ে গেছেন। আল্লাহ গায়েব হয়ে গেছেন ধনভাণ্ডার দিয়ে। একথার দ্বারা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ তার সমস্ত ধনভাণ্ডার রাসূলকে দিয়ে আল্লাহ নিঃস্ব হয়ে গেছেন, আল্লাহ নিষ্ক্রিয় হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। তারপর রাসূলের দন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এই অংশে রাসূলকেও নিষ্ক্রিয় প্রমাণ করে খাজা মঈনুদ্দিন চিশতিকে সক্রিয় করা হচ্ছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনভাণ্ডারও খাজা মঈনুদ্দিন চিশতি নিয়ে নিয়েছেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি এই ধনভাণ্ডার নিয়ে তিনি আজমিরে শুয়ে আছেন।
কাজেই তারা সবাইকে দাওয়াত দিচ্ছে যে যেহেতু এখন ধনভাণ্ডার আল্লাহর কাছে নেই, তাই আল্লাহর কাছে ধনভাণ্ডার চাওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো কারণ নেই। কাজেই তোমরা ধনভাণ্ডার পেতে হলে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে আসতে হবে, এখানেই তোমরা ধনভাণ্ডারের সন্ধান পাবে, কেউ খালি হাতে ফিরে যেতে হবে না। দেখেন কত বড় শিরকি আর কুফরি বিষয় নিয়ে তারা মেতে উঠেছে, আর মানুষকে তারা পথভ্রষ্ট করে ছাড়ছে। এই জন্য হক্কানে আলেম যারা, তারা আর বসে থাকলে হবে না, এদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে, এখনই এদেরকে স্তব্ধ করে দিতে হবে, না হয় এদেরকে আর সামলানো যাবে না। ইমান আমল বাঁচানোর তাগিদে সবাইকে বুঝতে হবে যে এই তাহেরিদের চাকচিক্য বক্তব্য অঙ্গভঙ্গির পেছনে মজা খুঁজলে হবে না, ইমানকে আগে বাঁচাতে হবে, এই বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে।